আমি বলবো না নামাজের মধ্যে যদি আপনার খান্তি চলে আসে যে আপনি জাহান্নামে যাবেন। আমি বলবো না যে রোজার মধ্যে যদি আপনার খান্তি আসে আপনি জাহান্নামে যাবেন। আপনার হজের মধ্যে খান্তি আসলে আপনি জাহান্নামে যাবেন, এই কথা আমি বলবো না। কিন্তু আমি 100 এর মধ্যে 100 নিশ্চিত, 100 এর মধ্যে আমি নিশ্চিত যে আজকে যদি আপনি ফেল হয়ে যান সারা জীবন ফেল থাকবেন। আপনার যদি তাওহীদ নষ্ট হয়ে যায় তাহলে আপনি জাহান্নামে যাবেন, এটা 100%। পীর সাহেব ওই উযু করতে বসেছে আর পানি এভাবে ছিটালো। মুরিদরা জিজ্ঞাসা করছে পীর সাহেব এই কাজ কেন করলেন আপনি? বলছে আমার মুরিদের বাড়িতে আগুন লেগেছে ওই জন্য নিভিয়ে দিলাম। তার মানে সে কি প্রমাণ করছে? সব জায়গায় দেখতে পাচ্ছেন এটা শিরক নয়। সাইকেলের পিছন থেকে ডাকলে অশুভ হবে, কার মুখ থেকে বাড়ি থেকে বেরোলাম দিনটাই খারাপ যাবে, পেঁচা ডাকলে অশুভ হবে, রাত্রে টাকা দিলে অশুভ হবে, রাত্রে চাল দিলে অশুভ হবে, হাতে পায়ে ধাগা বাঁধলে আরোগ্য দান করবে। নাউযুবিল্লাহ, এই সবই হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাতের মধ্যে। ইঁদুরের ঘরতে দাঁত দিয়ে আমরা কি বলি? ইঁদুর মামা তো সরু ডাক্তার দিয়ে আর আমার মোটা ডাক্তার নেই, এই কথা তো বলি। তো এগুলো শিরক নয়। ইঁদুরের মালিক কি দাঁতের মালিক কি ইঁদুর হবে? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. উপস্থিতি সর্বাগ্রে শ্রী মহান করুণাময়ের প্রশংসা করি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আবারও এই জুমায় একত্রিত করেছেন। তাই তার ওই প্রশংসা সূত্রে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে তাওহীদের গুরুত্ব। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তাওহীদের গুরুত্ব অপরিসীম। সেটি ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, দাম্পত্য জীবন হোক, সামাজিক জীবন হোক বা রাজনৈতিক জীবন হোক কিংবা ইবাদতের জীবন হোক, যে কোনো জীবনে তাওহীদের গুরুত্ব হচ্ছে সকলের ঊর্ধ্বে। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদকে মেইনটেইন করা, বজায় রাখা, এবং তার বিপরীত অবস্থান করেছে শিরক, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করা। আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে শুধু মূর্তি পূজা করলেই শিরক হবে, যে ধারণাটা একেবারেই ঠিক নয়। তার কারণ শিরক মানুষের জীবনে বিভিন্ন রূপ ধারণ করে আসছে, তবে তার হাতে লাল ঝান্ডা থাকে না, মাথায় সিং গজানো থাকে না,
যে বলবে আমি শিরক আমার কাছ থেকে দূরে সরো, এই কথা বলবে না। তার জন্য প্রয়োজন রয়েছে আজকের বক্তব্যকে ভালোভাবে শোনা, বোঝা, অনুধাবন করা এবং তার উপর আমল করা। আমাদের মনে রাখতে হবে যে এই তাওহীদের বিষয়ে পাসিং মার্কস হচ্ছে 100 আউট অফ 100, 100 মধ্যে 100 পেতে হবে। কেউ যদি 99 নাম্বার পায় তাহলে তার তাওহীদ থাকবে না। তাওহীদ তো থাকবে না, তার যত সৎ আমল সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এই বিষয়ে আমাদের সমাজে দুই ধরনের মানুষ দেখা যায়। এক প্রকার এমন মানুষ যারা তাওহীদকে একেবারেই বুঝে না, তাওহীদ সম্পর্কে একেবারেই অজ্ঞ। আর দ্বিতীয় প্রকার হচ্ছে যারা তাওহীদ কিছুটা বুঝে, তারা বলে যে হ্যাঁ আমরা তাওহীদ বুঝি। যদি তাদেরকে বলা হয় ঠিক আছে তাওহীদ তো বুঝেন, বলেন কি বুঝেন, তখন সে যা কিছুই বলে মাত্র এক প্রকারের কথা বলে, বাকি দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের কথা মোটেই বলে না। তাহলে সেখানে তার হাই চান্স রয়েছে ফেল হওয়ার। অতএব আসুন আমরা তাওহীদকে ভালোভাবে বুঝি, গবেষণা করি এবং তার উপর আমল করি। আমি আজকের বক্তব্যটি 4 ভাগে ভাগ করব। এক প্রকার হচ্ছে তাওহীদের গুরুত্ব, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 3টি পর্যায়ে থাকবে তাওহীদের প্রকারকে কেন্দ্র করে। সর্বপ্রথম আলোচনা হচ্ছে তাওহীদের গুরুত্বকে কেন্দ্র করে। এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমি 3টি কথা বলবো। সর্বপ্রথম কথা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, তবে তিনি ক্ষমা করবেন শিরক ব্যতীত অন্যান্য গুনাহগুলোকে, যেগুলো তিনি চাইবেন। তার কারণ যে আল্লাহর সাথে শিরক করে সে সবচেয়ে বড় গুনাহ করে। তাহলে শিরকের ভয়াবহতা হচ্ছে যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আর দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আমি বক্তব্য শুনলাম, তারপরে বুঝতে পারলাম যে আমার জীবনে অনেক শিরক ছিল, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না? হ্যাঁ, অবশ্যই ক্ষমা করবেন। এখানে যে বলা হয়েছে আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না, সেটা হচ্ছে মরার পরের কথা, জীবদ্দশার কথা আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করবেন। তবে মনে রাখবেন যে শিরকের পর্যায়ে কিছু গুনাহ রয়েছে যেগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না মরার পরে। এক তো শিরক, দ্বিতীয় হচ্ছে কুফরি, আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, জান্নাত জাহান্নামকে অস্বীকার করা, তার সাথে সাথে কোরআনকে অস্বীকার করা, নবীদেরকে অস্বীকার করা, এরই নাম হচ্ছে কুফরি। এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর একটা হচ্ছে নিফাকি, দেখে মনে হচ্ছে মুসলিম, অন্তর থেকে সবকিছু অস্বীকার করছে, তাকে বলা হয় নিফাক বা মুনাফিক। আল্লাহ তাআলা এই প্রকার গুনাহকে ক্ষমা করবেন না। তাহলে এই 3 প্রকারের কথা যে বললাম, শিরকের গুনাহ, কুফরির গুনাহ, নিফাকের গুনাহ, এগুলো আল্লাহ তাআলা মরার পরে ক্ষমা করবেন না। জীবদ্দশায় কেউ যদি সিনসিয়ার তওবা করে, তাওবাতুন নাসুহা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। দ্বিতীয় কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনিও যদি শিরক করেন আপনার আমলকে নষ্ট করে দেওয়া হবে। চিন্তা করেছেন কে কাকে বলছেন? সেই মহা পরাক্রমশালী আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনিও যদি শিরক করেন আপনার
দেওয়া হবে। আমাদের ধারণা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে, কিরূপ তিনি ইবাদত করতেন কিঞ্চিত পরিমাণ ধারণা আছে। তার সম্পর্কে বলা হচ্ছে তিনি এত এত ইবাদত করতেন, হাদিসে বলা হচ্ছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তার পা দুটি ফুলে যেত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সেই ফোলা পায়ের ইবাদত যদি আমার কাছে নিয়ে আসেন আর সেখানে যদি কিঞ্চিত পরিমাণ শিরক থেকে যায়, তাহলে আপনার সেই ফোলা পায়ের ইবাদত আমার কাছে কবুল হবে না, আপনার আমল তো নষ্ট হয়ে যাবে, আপনি কিয়ামতের দিন হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই কথা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সাদকা যতই সৎ আমল থাকুক না কেন, সেখানে যদি কিঞ্চিত পরিমাণ শিরক থেকে যায়, তাহলে কোনো আমলই কাজ আসবে না, কোনো তাওহীদই টিকবে না। তারপরে বলছিলাম তৃতীয় কথা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে। এই আয়াতের শব্দটিকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে আমানু শব্দটি আগে উল্লেখ করেছেন, তারপরে সৎ আমলের কথা বলেছেন। এরকম ভাবে প্রায় 50 জায়গায় উল্লেখ করেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একই রকম ভাবে একই তারতিবে বলা হয়েছে আগে ঈমানের কথা, আগে ঈমান নিয়ে আসতে হবে। আরো একটি এক্সপ্লেইন করি, উদাহরণ দিই। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 158 নম্বর আয়াতে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার নিশানের মধ্যে নিশানি। তাহলে সাফা মারওয়া যে সাই করতে হয়, হাজিরা সাফা মারওয়া সাই করেন। এখন যদি 95% হাজিরকে জিজ্ঞাসা করেন আপনি যখন সাফা মারওয়া সাই করেন তখন সাফাতে আগে কেন যান, তখন তাদের উত্তর থাকে যে সব হাজি তো আগে ওখানে যায়, ওই জন্য আমরা যাই। এটা তো উত্তর, বিবেকের উত্তর, যে সবাই যাচ্ছে ওই জন্য যাচ্ছি। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের প্রাক্কালে বলেছিলেন নাবদাউ বিমা বাদাআল্লাহু বিহি, আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন। আল্লাহ তাআলা সাফার কথা আগে উল্লেখ করেছেন, ওই জন্য সাফা থেকে আমরা সাই করব, তারপর মারওয়াতে যাব, তারপর মারওয়া থেকে সাফা যাব, এইভাবে সাই করব। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন তখন বারবার করে বলছিলেন, মুআয তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের কাছে, সর্বপ্রথম কিন্তু তাওহীদের দাওয়াত দিবে, সর্বপ্রথম কিন্তু কালিমার দাওয়াত দিবে। তারা যদি কালিমাকে মেনে নেয়, তাওহীদ যদি মেনে নেয়, তারপর তাদেরকে বলো তোমাদের উপর আল্লাহ তাআলা দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি তারা মেনে নেয় সালাতকে, তারপর তাদেরকে বলো যে তোমাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন তাওহীদের কথা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23টি বছর, নবুয়ত জীবনের 23টি বছরের মধ্যে 13টি বছরই আল্লাহর জন্য আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন। তিনি 13 বছর পর্যন্ত নামাজের কথা বলেননি, হজের কথা বলেননি, যাকাতের কথা বলেননি, সিয়ামের কথা বলেননি। তিনি বলেছেন উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শিরক করো না। এই কথা 13 বছর পর্যন্ত ডাক দিয়েছিলেন। তাহলে এগুলো থেকে কি প্রমাণ পাই? যাকে তাওহীদ ঠিক করতে হবে, তারপর আপনি সৎ আমল করেন, নামাজ রোজা যা আছে সেগুলো করেন। তাহলে তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমি 3টি কথা বললাম। একটি হচ্ছে শিরক যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। আর আরেকটি বলেছি শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর তৃতীয় হচ্ছে প্রায়োরিটি দিতে হবে তাওহীদকে। এবার আসি তাওহীদের প্রকার ভেদকে কেন্দ্র করে। তাওহীদের 3টি প্রকার। আলিমগণ, বিদ্বানগণ ভালোভাবে তাওহীদকে বোঝার জন্য 3 ভাগে ভাগ করেছেন।
একটি হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যা, দ্বিতীয় হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আর তৃতীয় হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা বা তাওহীদ আল ইবাদা। এই তিন প্রকার শব্দগুলো মনে রাখবেন। আর আপনি যদি আজকে ঘুমিয়ে থাকেন তাহলে মনে করতে পারেন সারা জীবন বৃথা হবে আপনার। আমি বলবো না নামাজের মধ্যে যদি আপনার খান্তি চলে আসে যে আপনি জাহান্নামে যাবেন, আমি বলবো না যে রোজার মধ্যে যদি আপনার খান্তি আসে আপনি জাহান্নামে যাবেন, আপনার হজের মধ্যে খান্তি আসলে আপনি জাহান্নামে যাবেন, এই কথা আমি বলবো না। কিন্তু আমি 100 মধ্যে 100 নিশ্চিত, 100 মধ্যে আমি নিশ্চিত যে আজকে যদি আপনি ফেল হয়ে যান সারা জীবন ফেল থাকবেন। আপনার যদি তাওহীদ নষ্ট হয়ে যায় তাহলে আপনি জাহান্নামে যাবেন, এটা 100% নিশ্চিত। অতএব বলছি এই বিষয়টি ভালোভাবে বুঝুন, ভালোভাবে শোনার চেষ্টা করুন, না ঘুমিয়ে। তো বলছিলাম তিনটি তাওহীদের প্রকার: তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আর তাওহীদ আল উলুহিয়্যা বা তাওহীদ আল ইবাদা। এই তিনটি হচ্ছে তাওহীদের প্রকার। সর্বপ্রথম আলোচনা তাওহীদ আর রুবুবিয়্যাকে কেন্দ্র করে। তাওহীদ আর রুবুবিয়্যা, এই রুবুবিয়্যা শব্দটি এসেছে রব থেকে। রব অর্থাৎ আমরা যে পড়ে থাকি কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব থেকে এসেছে রুবুবিয়্যা। রুবুবিয়্যার অর্থ কি? এই কথা অন্তর থেকে মানতে হবে যে আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা হচ্ছেন মালিক। আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর পরিচালক। আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর মেইনটেইনকারী। এই কথা অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আর এরই নাম হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাতে বিশ্বাসী। আমার কাছে দুটি প্রশ্ন, যে কি কি গুণ থাকলে আমি মনে করতে পারি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা রয়েছে, আর আমার মধ্যে কি কি গুণ থাকলে আমি মনে করতে পারি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা নেই। আমার কাছে দুটি প্রশ্ন। তো আমরা দেখব সর্বপ্রথম যে আমার মধ্যে কি কি গুণ থাকলে আমি মনে করতে পারি যে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা বিদ্যমান রয়েছে। কয়েকটি গুণের কথা বলবো, ভালোভাবে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছুর খালিক। অর্থাৎ আল্লাহ তাআলাকে এক খালিক হিসেবে মানতে হবে, সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে। যদি এই জ্ঞান থাকে আপনার মধ্যে, এই বিশ্বাস থাকে যে হ্যাঁ সবকিছুর সৃষ্টিকর্তা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, তাহলে আপনি মনে করতে পারেন যে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা কাজ করছে, তাওহীদ আর রুবুবিয়্যা বিদ্যমান রয়েছে। দ্বিতীয় গুণ, আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছুর মালিক। শুধু খালিক নয়, সৃষ্টি করেছেন তেমনি তার মালিকও আছে। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না, নিশ্চয় আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সকলের অধিপত্য তার হাতে রয়েছে, আল্লাহ তাআলার হাতে রয়েছে। এই কথা যদি মানেন যে হ্যাঁ সব কিছুর মালিক হচ্ছে তিনি, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা বিদ্যমান রয়েছে। তারপর মনে করতে হবে আল্লাহ তাআলাই হচ্ছেন মুদাব্বির। মুদাব্বির শব্দের অর্থ হচ্ছে পরিচালক, পরিচালনাকারী। আল্লাহ তাআলা বলেন ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা সব কিছুকে নিয়ন্ত্রণ করেন যা কিছু আসমান এবং জমিনের মধ্যে রয়েছে। কিভাবে সূর্য উদিত করবেন, কিভাবে সূর্যকে অস্ত দিবেন, কিভাবে বৃষ্টি বর্ষণ করবে, সকল কিছুর পরিচালক হচ্ছেন আল্লাহ তাআলা। এই কথা যদি আপনার অন্তরে ছায়, তাহলে আপনি মনে করতে পারেন আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা বিদ্যমান রয়েছে। তারপরে আল্লাহ তাআলাই হচ্ছেন রাজিক। রাজিক শব্দের অর্থ হচ্ছে রিজিক দেনেওয়ালা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নিশ্চয়ই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। এই কথা যদি মানেন যে হ্যাঁ রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে, তাহলে আপনি মনে করতে পারেন আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা বিদ্যমান রয়েছে।
তারপরে বলছিলাম আল্লাহ তাআলা হচ্ছেন জীবন মৃত্যুর মালিক। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সেই মহান সত্তা যিনি আমাকে জীবন দিয়েছেন এবং মৃত্যুও দিবেন। জীবন মৃত্যুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলাই হচ্ছেন ভালো মন্দের মালিক। আল্লাহ তাআলাই হচ্ছেন মঙ্গল অমঙ্গলের মালিক। আল্লাহ তাআলাই হচ্ছেন শুভ অশুভের মালিক। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। সেই আল্লাহ তাআলা তিনি যাকে ইচ্ছা করেন, তিনি যদি ইচ্ছা করেন কোনো বান্দার অনিষ্ট করবে, তাহলে কোনো বাতিল শক্তি নেই সে আল্লাহ তাআলার অনিষ্টকে রুখতে পারবে। আর তিনি যদি চান যে আল্লাহ তাআলা কাউরে মঙ্গল করবে, তাহলে সেই মঙ্গলকে কোনো বাতিল শক্তির ঠেকাবার শক্তি রাখে না। তাহলে কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গলের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছেন রোগ আরোগ্যের মালিক। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইশফিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে নবী আপনি বলুন আমি যখন অসুস্থ হই তখন আরোগ্য দান করেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই হচ্ছেন সন্তানদাতা। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র কন্যা উভয় দান করি, আমি যাকে ইচ্ছা করি বন্ধা করি। তাহলে সন্তান দাতাও হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এই বিশ্বাস যদি আপনার থাকে যে আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন মুদাব্বির, আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন জীবন দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন মৃত্যু দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন রোগ দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন আরোগ্য দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন ভালো মন্দের মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন সন্তান দাতা। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মনে করতে পারেন যে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ বিদ্যমান রয়েছে। এবার আসি কিছু কমন সেন্সের দিকে। আল্লাহ তাআলা বলছেন কমন সেন্স, সাধারণ জ্ঞানের কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। যদি আকাশ এবং জমিনের মধ্যে দুটি ইলাহ থাকতো তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত। উদাহরণস্বরূপ যদি একটি গাড়িতে দুটি ড্রাইভার বসা হয় তাহলে কি অবস্থা হবে? অবস্থার কথা আগে বাদ দিতে হবে, হাসপাতালে আগে দিয়ে দিতে হবে বা অ্যাক্সিডেন্ট স্পটে দেখতে হবে যে সে মারা গেছে না জীবিত আছে, এটাই তার রেজাল্ট হবে। যদি একটি গাড়িতে দুটি ড্রাইভার না টিকতে পারে তাহলে এই পুরো পৃথিবীতে দুটি ইলাহ কি করে থাকতে পারে? অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে কোনো ইলাহ গ্রহণ করেননি। যদি ইলাহ থাকতো আল্লাহ ব্যতীত অন্য কোনো, তাহলে প্রত্যেকই তার নিজের সৃষ্ট নিয়ে আলাদা হইতো, নিজের জিনিস নিয়ে সব আলাদা হইতো। কে বলতো আমার আকাশ, কে বলতো আমার জমিন, কে বলতো আমার নদী, কে বলতো আমার এই গাছপালা, কে বলতো আমার জীবজন্তু, এই নিয়ে সব পৃথক হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে নবী আপনি বলুন আগায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। আমি এমন কাউকে কি রব হিসেবে মেনে নিব অথচ তিনি তো সবকিছু রব? তো তিনি যদি সবকিছু রব হয় তাহলে আমরা অন্য কাউকে কেন রব হিসেবে মেনে নেব? কেন আমরা অন্য কাউকে রব হিসেবে নেব? তিনি তো আমাদেরকে সবকিছু দেন, সবকিছু পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। শুনে রাখো আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আহ্বান করে তারা কিতমিরের অধিকার রাখে না। কিতমিরটা কি? কিতমির হচ্ছে খেজুরের মধ্যে যে আটি থাকে, আটির উপরে সাদা পাতলা খোসা থাকে, সেটা কি বলা হয়? কিতমির। আল্লাহ তাআলা বলছেন সেটারও তারা অধিকার রাখে না। অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন মাছি যদি তাদের এলাকার কাছ থেকে কোনো খাবার নিয়ে যায় তাহলে সেই এলাকাগুলো, সেই রবগুলো
সে মাছের কাছ থেকে সে খাবারটুকু রুখতে পারবে না। আমরা তার ইবাদত করব? আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিগাফিন আবদা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? কি বলেন আপনারা? আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? সব ক্ষেত্রে আমাদেরকে আল্লাহকে যথেষ্ট মনে করতে হবে, তাহলে আমাদের মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ থাকবে। এবার অনেকে মনে করতে পারে যে না, আমরাই তো আল্লাহ তাআলাকে রব হিসেবে মনে করে থাকি, আমরা তো তার সাথে শিরক করি না। কিন্তু যখন উদাহরণ দিব তখন দেখা যাবে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শিরকের পরিপূর্ণ, তাওহীদ আর রুবুবিয়্যাতে শিরকের পরিপূর্ণ আছে। আমি বলছি না এই তিনটি তাওহীদের মধ্যে প্রত্যেকটি আপনাদের মধ্যে থাকবে। কোন সমাজে একটি তাওহীদের শিরক থাকবে, কোন সমাজে দুটিতে থাকবে, কোন সমাজে তিনটিতে থাকবে। শুনে রাখুন, তিনটির মধ্যে যে কোনো একটিতে যদি শিরক থেকে যায় তাহলে তাওহীদ তো থাকবে না, কোনো সৎ আমল টিকবে না। যদি তাওহীদের মধ্যে শিরক নিয়ে আজকে নামাজ পড়তে আসেন তাহলে আজকে আবার আপনার নামাজ পড়া বৃথা হবে। চলুন দেখিনি আরেকটি প্রশ্ন উত্তর, যে কি কি গুণ থাকলে আমি মনে করতে পারি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ নেই, তাওহীদ কেটে গিয়েছে। সেই গুণগুলো কি কি? উদাহরণ দেখি। রাস্তা দিয়ে যখন বিড়াল অতিক্রম করে তখন আমাদের আকীদা কি থাকে, ধারণা কি থাকে? যে রাস্তা দিয়ে বিড়াল অতিক্রম করেছে মানে কিছু আমার শেষ, আমি শেষ, অমঙ্গল হবে, আমার ক্ষতি করে দিবে, এটাই তো ধারণা। কেন এটা শিরক নয়? আচ্ছা, নগণ্য একটা প্রাণী আপনার কি ক্ষতি করতে পারে? আপনি ক্ষতির জন্য এক নগণ্য প্রাণীকে বেছে নিলেন যে এই বিড়াল আমার ক্ষতি করে দিবে। বাঘ যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে আপনি বলতে পারেন যে আমাকে গাড়ি রোকাতে হবে, না হলে আমার ক্ষতি রয়েছে। হ্যাঁ, এটা বিবেকও বলছে, কমন সেন্সও বলছে এটা ক্ষতি করবে কি, একেবারে বিপদ চলে এসেছে, আপনি গাড়ি রোকাবেন কি, আপনাকে পালাতে হবে। কিন্তু একটা নগণ্য প্রাণী বিড়াল আপনার কি ক্ষতি করতে পারে? কেন এটা শিরক নয়? আমাদের সমাজে নেই কি? অবশ্যই আছে। বন্ধু, এই ধারণা যদি থাকে যে বিড়াল আপনার ক্ষতি করে দিবে, আমার ক্ষতি করে দিবে, তাহলে আপনার তাওহীদ আর রুবুবিয়্যাহ কেটে গেছে, আপনি আপনার তাওহীদকে কুরবানি করে ফেলেছেন। এবার আসি দ্বিতীয় উদাহরণ। হাতে আংটি পরি, মূল্যবান পাথর দেওয়া থাকে সাথে, কাহিনী বাবাকে হাত দেখেছেন আর সে বলেছে আপনার দুটি ছেলে হবে, তিনটি মেয়ে হবে, আপনার চাকরি হবে, আপনি এতদিন বাঁচবেন, আর আপনি আনন্দিত হয়ে তাকে 500 টাকা বের করে দিয়েছেন। শুনে রাখুন, আপনি তাকে 500 টাকা বের করে দেননি, আপনার আকীদাটা দিয়ে দিয়েছেন, আপনার তাওহীদ দিয়ে দিয়েছেন, আপনার ঈমানটা দিয়ে দিয়েছেন। আপনি 500 কেন, 5 কোটি টাকা যদি আপনি পাথর নেন তাহলে 5 পয়সা মূল্য হবে না। এটা মনে রাখেন। কোন 5 কোটি টাকার পাথর কথা বলছেন? আপনার সেই পাথর জান্নাতি পাথর সমান হবে না, আপনার সেই পাথর হাজরে আসওয়াদের পাথর সমান হবে না। সেই পাথরের কাছে যদি গিয়ে বলেন যে হাজরে আসওয়াদের পাথর জান্নাতি পাথর, সে আমার উপকার করবে, ক্ষতি করবে, তাহলে মনে করেন যে আপনার সেখানেও তাওহীদ থাকবে না। জানেন সর্বোৎকৃষ্ট পাথর জান্নাতি পাথর হাজরে আসওয়াদের পাথর, সেই সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি কি জানেন? তিনি বলছেন ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাযুর ওয়া লা তানফা। হে পাথর, আমি জানি তুমি একটি পাথর, সামান্য পাথর, লা তাযুর ওয়া লা তানফা, তুমি ক্ষতিও করতে পারো না, উপকার করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিদু মা কাব্বাতু, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু না খেতে দেখতাম তাহলে আমি উমর তোমাকে চুমু না খেতাম। কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার সম্পর্কে? জান্নাতি পাথর, ওই 5 কোটি টাকা পাথর কথা বলছেন, 5 পয়সার মূল্য নেই তার সামনে। হাজরে আসওয়াদের পাথর সম্পর্কে বলা হচ্ছে, এই পাথর সম্পর্কে তাদের আকীদা এই। আর আপনি সামান্য একটি পাথরকে আপনার ভাগ্যের জন্য ক্ষতি এবং উপকারের জন্য বেছে নিলেন, এর চেয়ে বড় শিরক আপনি কি নেবেন? কেন এটা শিরক নয়? এটা তাওহীদে রুবুবিয়্যাহর মধ্যে শিরক। এই শিরক যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার এখানে নামাজ পড়তে এসে আসা বৃথা হয়েছে, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে।
এবার আসি আরেকটি উদাহরণ। যখন রোগী মুমূর্ষু অবস্থায় থাকে, যখন মৃত্যু সজ্জায় শায়িত থাকে, তখন আমাদের একটা কথা প্রচলিত আছে, এখন উপরওয়ালায় বাঁচাতে। ডাক্তার তো বলে, আপনারা বলেন না যে এখন উপরওয়ালায় বাঁচাতে পারে, কেন এটা শিরক নয়? এখন যদি উপরওয়ালা বাঁচাতে পারে তখন কে বাঁচছিল? ডাক্তার। এটাই তো প্রশ্ন আসছে। শুধু আপনাদের মধ্যে নয়, আপনার হুজুরের মধ্যে শিরক রয়েছে, আপনার আলেমের মধ্যে শিরক রয়েছে। যখন গোলাম সরওয়ার সাইদি একজন হানাফি আলেম মারা গিয়েছিলেন, তখন তার 1 ঘন্টা পূর্বে একজন আলেম পোস্ট দিচ্ছে, আমি সে আলেমকে চিনি। তিনি বলছেন ডাক্তাররা বলে দিয়েছে তাদের চিকিৎসা শেষ পর্যায়ে, এখন উপরওয়ালায় বাঁচাতে পারে। তাহলে কি এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে? এখন যদি উপরওয়ালা বাঁচাতে পারে তাহলে তখন ডাক্তার বাঁচাছিল, তাহলে এটাও তো শিরক হবে। এই কথা ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। যদি কেউ বলে থাকেন তাহলে তওবা করে ফিরে আসতে হবে। তারপর আসি পরের কথা, জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে, তাই না? আচ্ছা, জোড়া কলা জোড়া সন্তানের মালিক, এর চেয়ে বড় শিরক আর কি নেবেন আপনি? আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি উভয় সন্তান দান করি। তাহলে আপনার সেই জোড়া কলা জোড়া সন্তানের মালিক হলো কি করে? এই আকীদা, এই বিশ্বাস বর্জন করতে হবে। এই বিশ্বাস যদি থাকে তাহলে আজ যদি আপনি কখনো খেয়ে নিয়েছেন জোড়া কলা, আর আপনার স্ত্রী যদি জানতে পারে যে জোড়া কলা খেয়ে ফেলেছে, তাহলে আপনার রাত্রে ব্যথা পেয়েছে। কেন তুমি জোড়া কলা খেলে? তোমার দাদি কি জোড়া কলা দিতে পারতে? এই তো কথা বলে থাকে। আপনার তো ঈমান নেই, আপনার স্ত্রীর নেই। এই কথা বর্জন করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। জি হ্যাঁ আল্লাহ, যতদিন এই কথা এই বিশ্বাস রাখতাম, আজকে আমি সব পরিত্যাগ করছি, আমি একমাত্র তোমার উপর ঈমান নিয়ে আসছি। তারপর আসি তাবিজ ঝুলানো। তাবিজ আলিম সাহেব মাওলানা সাহেব দিয়েছেন যে কোরআনের তাবিজ। সে মাওলানা কি বলেছেন যে কোরআন দিয়ে তাবিজ দিলে জায়েজ হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা হয়তো বুঝতে পারেননি, যে আমার যে আলিম সাহেব বুঝে নিয়েছেন ওই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে দিতে হতো এই কোরআনের তাবিজ। এই কথা আপনি প্রমাণ করতে চাইছেন, অথচ ওই আলেম জানে যে তাবিজ কোনো প্রকারে চলবে না। কিসের জন্য তাহলে দিচ্ছেন? নিজের পেটের জন্য। নিজের পেটের জন্য কোরআনের তাবিজকে তারা বৈধ মনে করেছে। শুধু তাই নয়, আল্লাহর ক্ষেত্রে যেমন এখানে তারা কি করেছে, নাফরমানি করেছে আল্লাহর সাথে, তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা নাফরমানি করেছে। তারা বেদাতকেও ছাড়েনি, তারা বেদাতে হাসানা তৈরি করেছে, বেদাতে সাইয়্যা তৈরি করেছে, বেদাত কত ভাগ করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক এই বিদআতই হচ্ছে গুমরাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। আর আপনি পেটের জন্য কোরআনকে একটা জারিয়া মনে করলেন। এই আকীদা যদি রাখেন যে তাবিজ আপনার ক্ষতি করবে বা লাভ করবে বা বাঁচাবে আপনাকে বা আরোগ্য দান করবে, তাহলে আপনার তাওহীদ আর রুবুবিয়্যাহ টিকবে না। আপনি আপনার তাওহীদ আর রুবুবিয়্যাহকে কবরস্থ করে ফেলেছেন, মাটি চাপা দিয়েছেন, এই তাওহীদ থাকবে না। আমাদের সমাজে আগে সাপ খেলা দেখাতে আসতো, হাতে তাবিজ দিয়ে দিত আর গলায় সাপ লেপে দিত, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তখন আমাদের আকীদা কি থাকছিল? হাতে তাবিজ রয়েছে ওই জন্য সাপ দর্শন করছে না। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, এই 5 মিনিটের জন্য এই আল্লাহকে তারা সবাই ভুলে গিয়েছিল। তাদের একমাত্র বিশ্বাস ছিল তাবিজের উপর, যে তাবিজ তার হাতে রয়েছে ওই জন্য দংশন করছে না সাপে। তাবিজ কি শিরক হবে না?
আপনার যদি এই তাবিজ কেন কোরআনের তাবিজ কোরআন যদি সামনে দিয়ে দেয় তবুও তো শিরক হবে, কোনো কাজে আসবে না। কিন্তু তাকে ওষুধ দিয়ে বলেন যে ওষুধ খেতে বলেন, যেমন বলেন যে সাপটা ধরো, ধরবে না, ওষুধ খেলে শিরক হবে। তার কারণ তার এই আকীদা থাকে না যে ওষুধ আমাকে বাঁচাবে। কিন্তু তাবিজ যদি তার আকীদা থেকে যায় যে তাবিজ তাকে বাঁচাবে, অতএব এই জিনিসগুলো শিরক হবে। তাবিজ, সকল প্রকার তাবিজকে বর্জন করতে হবে। আরো আসি, ইঁদুরের গর্তে দাঁত দিয়ে আমরা কি বলি? ইঁদুর মামা তোর সরু ডাক্তার দে আর আমার মোটা ডাক্তার নেই, এই কথা তো বলি। তো এগুলো শিরক নয়। ইঁদুরের মালিক কি, দাঁতের মালিক কি ইঁদুর হবে? নাউযুবিল্লাহ, এই সবই হচ্ছে শিরক। তারপর অনেক শিরক রয়েছে, কত বলবো। শিরকে পরিপূর্ণ আছে, বলছি যে আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শিরকে পরিপূর্ণ আছে। সাইকেলের পিছন থেকে ডাকলে অশুভ হবে, কার মুখ দেখে বাড়ি থেকে বেরোলাম দিনটাই খারাপ যাবে, পেঁচা ডাকলে অশুভ হবে, রাত্রে টাকা দিলে অশুভ হবে, রাত্রে চাল দিলে অশুভ হবে, হাতে পায়ে ধাগা বাঁধলে আরোগ্য দান করবে। নাউযুবিল্লাহ, এই সবই হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাতের মধ্যে শিরক। শুনে রাখুন, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মনে করতে পারেন আপনি আপনার তাওহীদকে শেষ করে ফেলেছেন। আপনাকে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। বলছিলাম তাওহীদ আর রুবুবিয়্যাতের কথা। আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, তাহলে আমার মধ্যে, আপনার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাত থাকবে। আসি তাওহীদের দ্বিতীয় প্রকার, সেটি হচ্ছে তাওহীদ আল আসমা ও সিফাত। আসমা শব্দের অর্থ হচ্ছে নাম, আর সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণাবলী। অর্থাৎ আল্লাহ তাআলার কিছু নাম রয়েছে, তার সাথে সাথে গুণও রয়েছে। সে নাম এবং গুণাবলীতে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। যেমন আল্লাহ তাআলার নাম হচ্ছে আস-সামি, আল্লাহ তাআলা সবকিছু শুনে। আল্লাহ তাআলা হচ্ছেন বাসীর, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আল্লাহ তাআলা এগুলোর নাম প্লাস তার সাথে সিফাত রয়েছে। এখানে মানুষ শিরক কি করে? এখানে শিরক করে যে আল্লাহ তাআলার গুণাবলী বান্দাকে দিয়ে দেয় এবং বান্দার গুণাবলী আল্লাহ তাআলাকে দিয়ে দেয়। এই ক্ষেত্রে তারা শিরক করে বসে। অনেকে মনে করে যে আল্লাহ তাআলা 6 দিনে আকাশ জমিন সৃষ্টি করেছেন এবং 7ম দিনে আরাম করেছেন। দেখেন, আরাম করার গুণ হচ্ছে মানুষের, আল্লাহ তাআলার নয়। আল্লাহ তাআলা বলছেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে নিদ্রা আসে না, তন্দ্রা আসে না, আল্লাহ তাআলাকে ঘুমও আসে না আর ঢলাও আসে না। এই কথা যদি বলেন যে আল্লাহ তাআলা আরাম করেন, আল্লাহ তাআলা খাওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়া সিফাতে শিরক। এই বিশ্বাস রাখা চলবে না। আবার কি করে যে আল্লাহ তাআলার গুণাবলী বান্দাকে দিয়ে দেয়। কি করে দেয়? যে বলে যে অমুক পীর সাহেব সবকিছু সব জায়গা থেকে শুনতে পায়, বলে না? অমুক পীর সাহেব অমুক জায়গা থেকে, মানে সব জায়গায় শুনতে পায়। তো এক পীর সাহেব ওই উযু করতে বসেছে আর পানি এভাবে ছিটালো। মুরিদরা জিজ্ঞাসা করছে, পীর সাহেব এই কাজ কেন করলেন আপনি? বলছে আমার মুরিদের বাড়িতে আগুন লেগেছে, ওই জন্য নিভিয়ে দিলাম। তার মানে সে কি প্রমাণ করছে? সব জায়গায় দেখতে পাচ্ছে। এটা শিরক নয়? পীর সাহেব ভরা মজলিসে হের করে উঠছেন, মুরিদরা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার পীর সাহেব, আপনার এরকম করার উদ্দেশ্য কি? বলছে আর বলো না, ওই কাবা শরীফে কুকুর ঢুকছিল, ওই জন্য আমি হের করছিলাম। এই কথা সে বলছে। তো সেখানে একজন ভালো লোক বসেছিল, বলছে আপনার কেরামতি আমি দেখাচ্ছি। তো একদিন তাকে দাওয়াত দিয়েছে, খেতে ডেকেছে, ভাত খেতে দিয়েছে, কিন্তু তরকারি দিচ্ছে না। পীর সাহেব মনে মনে ভাবছে যে আমাকে ভাত খেতে দিল, তরকারি দিল না। সে একসময় রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তুমি আমাকে এখানে নিয়ে এসে বেইজ্জত করাচ্ছ, ভাত খেতে দিয়েছে তরকারি দাওনি। তখন সে ভালো লোকটি বলছে, পীর সাহেব ওই যে কাবা শরীফে যখন কুকুর ঢুকে তখন আপনি দেখতে পাচ্ছেন
আপনার ভাতের তলে যে আমি তরকারি দিয়েছি ওটা দেখতে পাচ্ছেন না? ভাতের তলে তো আপনার তরকারি দিয়েছি। তা আপনার কেরামতি এগুলো, আপনার সব এগুলো ভণ্ডামি ছাড়া কিছু নয়। তো এগুলো হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত শিরক। কেউ যদি মনে করে আমি অমুক জায়গায় দেখতে পাই, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন, কিন্তু আমাদের দেখার একটা লিমিটও দিয়েছেন, যে হ্যাঁ আমরা 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাই বা শুনতে পাই, তার বাইরে আমরা শুনতে পাই না। কিন্তু এরকম যদি কেউ কেরামতি দেখায় যে সবকিছু জানতে পারে, সবকিছু শুনতে পায়, তাকে 2 তামাচা লাগিয়ে দিতে হবে, বলতে হবে আমি যে তোকে মারলাম, তো এটা তো তুই জানতি যে আমি তোকে মারবো, তো পালানো উচিত ছিল সেখান থেকে। তো এই সব জিনিসগুলো হচ্ছে ভণ্ডামি। তো এগুলো হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাতে শিরক। এবার কেউ যদি বলে যে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে সবকিছু, মানে সে জ্ঞান দান করেছে, আল্লাহ তাআলা তার গুণগুলো তার বান্দাকে দিয়েছে, এটা কি দিতে পারে? না, এটা কখনোই দিবে না। আল্লাহ তাআলা বলছেন যে তার মতো কেউ নেই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ হবে না। কেউ যদি মনে করে না এটা হবে ওটা হবে, পীরের আছে, মানে সে সবকিছু শুনতে পায়, তাহলে সবকিছু মিথ্যা বলছে। আর আল্লাহ তাআলা বলছেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ কি আর সত্য কথা কার হতে পারে? আল্লাহ তাআলা যে কথা বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ হবে না, তাহলে আল্লাহ তাআলার কথাই হচ্ছে ঠিক। এবার আসি তার পরের প্রকার, সেটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা বা তাওহীদ আল ইবাদাতকে কেন্দ্র করে। উলুহিয়্যা বা ইবাদত এর থেকে এসেছে উলুহিয়্যা। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যত প্রকার ইবাদত রয়েছে, উপাসনা রয়েছে, বান্দিগি রয়েছে, সবই হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবার আমরা বুঝি তাওহীদ আর রুবুবিয়্যা দিয়ে তাওহীদ আল উলুহিয়্যা কি বা ইবাদত কি। দেখেন আমরা তাওহীদ আর রুবুবিয়্যা কি বুঝলাম যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের খালিক, মালিক, সৃষ্টিকর্তা সবই। আচ্ছা বলুন, সবই যদি তিনি হন, তাহলে উপাস্যের যোগ্য, ইবাদতের যোগ্য কে হবে? ওই পীর সাহেব, ওই মূর্তি? না, উপাস্যের যোগ্য হবেন একমাত্র আল্লাহ তাআলা। তারই জন্যই সব ইবাদত হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করো, আমার ছাড়া অন্য কাউরে ইবাদত করবে না, তোমরা আমার সাথে কাউরে শিরক করবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি ফয়সালা করে দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত না হয়। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র মহান পরাক্রমশালী আল্লাহর জন্য, সবই ইবাদত হবে তার জন্য। আমরা এই তাওহীদ আর রুবুবিয়্যাত, তাওহীদ আর উলুহিয়্যাতে দুটি ক্ষেত্রে শিরক করে বসি। এক হচ্ছে ইবাদত কি এটা আমরা বুঝতে পারি না, আর একটা হচ্ছে মাবুদ কি সেটা আমরা বুঝতে পারি না। ইবাদত সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সেই সব জিনিস, সেই সব কাজ যে কাজগুলো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা খুশি হন, সেটা হচ্ছে ইবাদত। সেটি কথা হতে পারে বা প্রকাশ্য বা গোপনীয় কোনো আমলই হতে পারে, সেটা হচ্ছে ইবাদত। আর মানুষ মাবুদকে চিনতে পারলো না, যে মাবুদকে কার ইবাদত করবে সেটা মানুষ চিনতে পারলো না। ওই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন মাবুদের কথা উল্লেখ করেছেন। কোন সময় উল্লেখ করেছেন যে মানুষ মূর্তি পূজাকে তারা উপাস্য হিসাবে মেনে নিয়েছে, কোন সময় আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ নবীদেরকে, কোন সময় আল্লাহ তাআলা বলছেন মানুষ ফেরেশতাদেরকে, সৎ মানুষদেরকে, গাছের, চন্দ্রের, এই সব জিনিসকে তারা উপাস্য হিসাবে মেনে নিয়েছে। তাহলে তারা মাবুদ চিনতে পারে। দেখেন ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এবং আর হবে আল্লাহ তাআলার জন্য, আর ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য। দেখেন আল্লাহ তাআলা তাদের ইবাদতের কথা বলছেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি মুকাআন ওয়া তাসদিয়াতান,
কাফেরদের যে সালাত ছিল, সালাত শব্দটি উপর করেছেন, সে সালাত ছিল তাদের তালি বাজানো এবং সিজদা, এই ছিল সালাত। এই সালাতকে আল্লাহ তাআলা শিরকি ইবাদত বা শিরকি সালাত হিসেবে আখ্যায়িত করেছেন। তার কারণ সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ছিল না। আর দ্বিতীয় হচ্ছে, সেটি হচ্ছে গায়র মুসলিম মুশরিকদের ইবাদতের একটা পন্থা। এই জন্য এই পন্থাটা হারাম করে দেওয়া হয়েছে, শিরক পন্থা বলে দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যখন দ্বীনি মাজলিস চলে তখন দেখা যায় যে বক্তব্য চলছে, এদিকে হুজুর বক্তব্য দিচ্ছেন আর এদিকে মুরিদ সাহেব লাফ দিয়ে দিয়ে দেওয়ালে উঠছে, ডান্স করছে, নাচছে। তো এই ইবাদত কি শিরক হবে না? এটাও তো ইবাদতের শিরক হবে। তাহলে এই সব জিনিস হচ্ছে তাওহীদ আল ইবাদাত শিরক। তাহলে ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এবং আর ইখলাসিয়াত থাকবে আল্লাহ তাআলার জন্য। এবার তাওহীদ আর তাওহীদ আল উলুহিয়াকে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। সেই উদাহরণ হচ্ছে মক্কার মুশরিকদের উদাহরণ। মক্কার মুশরিক কাদেরকে বলা হয়? মক্কার মুশরিক আমরা তাদেরকে তো বলি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে পারেনি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্যভাবে 13 বছর পর্যন্ত নির্যাতন করেছিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার ষড়যন্ত্র করেছিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলো করেছিল। তারাই হচ্ছে মক্কার মুশরিক। তাদের প্রকৃত ভুল কথাই ছিল, তাদের প্রকৃত ভুল এই ছিল না যে তারা রাসূলকে রাসূল হিসেবে মানেনি। তাদের প্রকৃত ভুল ছিল যে তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে মেনে নিতে পারেনি। তারা ইবাদত করত কাবার মধ্যে রাখা 360টি মূর্তি পূজা, কাবার মধ্যে ছিল, কাবার বাইরে ছিল, এই 360টি মূর্তি পূজা তারা করত, 360টি দেবদেবী তারা পূজা করত। তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে মেনে নিতে পারেনি। তবে তাদের ব্যাপারে একটা আশ্চর্য কথা বলি যে তারা তাওহীদ আর রুবুবিয়্যাতে বিশ্বাস ছিল। তাওহীদ আর রুবুবিয়্যাত কি বললাম আমরা বা বুঝলাম? যে আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছু পরিচালনাকারী। এটা তো আমরা বুঝলাম, এটা তো আমরা মানি, কিন্তু তারাও মানত। আর এই কথার স্বীকারোক্তিতে আল্লাহ তাআলা প্রায় 12 জায়গায় উল্লেখ করেছেন। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তো কে সব সৃষ্টি করেছে, মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে? তখন তারা বলে আল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তো কে আকাশ এবং জমিন থেকে রিজিক দেয়? হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তো কে শোনার শক্তি, দেখার শক্তি দিয়েছে? হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তো কে সবকিছু পরিচালনা করে? তখন তাদের একই বাক্য থাকে আল্লাহ। তো এটাই তো হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই বাক্যে তারা, এই তাওহীদে তারা মেনেছিল, কিন্তু তাদের উপাধি কি ছিল? তাদের হাদিস কোরআনের ভাষায় তাদেরকে কি উপাধি দেওয়া হয়েছে? মক্কার মুশরিক আর মক্কার কাফির। একটি তাওহীদে বিশ্বাস করার পরে তাদেরকে বলা হয়েছে হাদিস কোরআনের পরিভাষায় মক্কার কাফির এবং মক্কার মুশরিক। তারা তাওহীদে 100 নম্বর পায়নি, তারা তাওহীদে ফেল করেছিল। আর তাদের ব্যাপারে দ্বিতীয় আশ্চর্যের বিষয় হচ্ছে, যদি তাদের বলা হতো আচ্ছা তোমরা এই 360টি দেবদেবীর কেন পূজা করছো, তখন তাদের উত্তর থাকে লিফারিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। হাউলা ইশফাউনা ইনদাল্লাহ, এরা আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করবে, আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। এই ছিল তাদের বাক্য। আর জানেন কাদের পূজা করত? এই যে মূর্তি পূজাগুলো ছিল, মূর্তিগুলো ছিল, সেগুলো ছিল নূহ আলাইহিস সালামের যুগে সৎ মানুষ, এই সৎ মানুষদের তারা ইবাদত করত। যখন তারা মারা গেল তখন শয়তান তাদেরকে প্ররোচনা দিল যে এরা তো মারা গেল, একটা মূর্তি তৈরি করো, না হলে কিছুদিন পরে মানুষ ভুলে যাবে। তখন কিছুদিন পরে তৈরি হলো তাদের
মূর্তি। তখন শয়তান তাদেরকে বললো না যে তোমরা তাদের ইবাদত করো, ইবাদত করতে বলে সে তখনই ফেসে যেত। তারপরে যখন জেনারেশন আসলো তখন তাদেরকে বললো যে এগুলো হচ্ছে তোমাদের বাপ দাদাদের মূর্তি, সকলেই তো ইবাদত করতো, তোমরা ইবাদত করো। তখন চালু হলো ইবাদত। দেখেন, সৎ মানুষ মারা গেল, তার কিছুদিন পরে তৈরি হলো তাদের মূর্তি, তার কিছুদিন পরে তৈরি হলো পূজা। এই থেকে শুরু হলো মূর্তি পূজা, এদেরই তারা ইবাদত করতো। তো বলতো যে এরাই হচ্ছে আমাদের সুপারিশকারী, এরাই আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এবার কিছু মুসলিম রয়েছে আমাদের সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু মুসলিম, তাদেরকে যদি বলা হয় ভাই কবরে গিয়ে কেন ফুল চড়াও, কেন শাস্তি দাও, কেন তওয়াফ করো, কেন তোমরা কুরবানি করো, কেন সেখানে গিয়ে মান্নত মানো, তখন তাদের সেই বাক্য থাকে, সেই কথাই বলে যে কথা মক্কার এক প্রকার মানুষ বলার কারণে তাদেরকে মক্কার মুশরিক বলা হয়েছে, মক্কার কাফির বলা হয়েছে। সেই বাক্য কি? যে এই কবরের কাছে আমরা এই জন্য সাজদা দিই, এই জন্য ফুল চড়াই, এই জন্য চাদর চড়াই, এই জন্য কুরবানি করি, এই জন্য তওয়াফ করি, যে এই পীর সাহেব, এই মরা মানুষটা আমাদের সুপারিশ করবে, আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। তাহলে এই কথা কি শিরক নয়? এই কথা বলার কারণে তাদেরকে যদি মক্কার মুশরিক বলা হয়, মক্কার কাফির বলা হয়, তাহলে আপনি কি করে হতে পারেন ভারত বাংলাদেশের মানুষ, আপনি কি করে হতে পারেন যে আমি আল্লাহ ওয়ালা, আমি আশিক রাসূল, আপনি কি কথা বলতে পারেন? আপনি আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু বিল্লাহি আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। এই বাক্য কাদের উপর বলা হয়েছে? যদিচ 1450 বছর পূর্বে মক্কার মুশরিক এক প্রকার মানুষদের উপর এই কথা বলা হয়েছে, কিন্তু এই বাক্য আপনার উপরে ভিড় খাচ্ছে। আপনাকে আমার এই কথা বলতে দ্বিধা হবে না যে আপনিও মুশরিক হয়ে গেছেন, আপনি কবরে সাজদা দিয়ে কবরের ইবাদত করে আপনিও কাফির হয়ে গেছেন, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর দুটি এসএমএস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। দুটি এসএমএস হচ্ছে এক আদর্শবান পিতার এসএমএস, আর আরেকটি হচ্ছে এক আদর্শবান ছেলের এসএমএস। এক আদর্শবান ছেলে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতাকে বারবার করে বলছেন সূরা মারিয়ামের 42 থেকে 48 নম্বর আয়াতে, ইয়া আবাতি, ইয়া আবাতি, প্রায় 4 জায়গায় উল্লেখ করেছেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, হে আমার শ্রদ্ধেয় পিতা, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। এই কথা বারবার করে এক আদর্শ ছেলে পিতাকে বলছেন। অন্য জায়গায় এক আদর্শ ছেলে, এক আদর্শ পিতার কথা পাওয়া যায়, তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম। তার ছেলেদেরকে বলছেন ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাই, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এটা লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেন। প্রত্যেক সেই সব ছেলেদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন একজন আদর্শ ছেলে, যারা আল্লাহকে এক বলে মানে। প্রত্যেককেই এক আদর্শ ছেলে হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে এক আইডিয়া মনে করতে হবে, এবং প্রত্যেক পিতাকে লোকমান হাকিমকে এক আদর্শ পিতা মনে করতে হবে। বলছিলাম যে যদি পিতার জ্ঞান থাকে তাওহীদ সম্পর্কে, ছেলেকে বলবে, আর ছেলে যদি তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে বাবাকে বলবে। অর্থাৎ বলছিলাম তাওহীদের বেশি বেশি করে প্রচার করুন। আল্লাহের যদি তাওহীদ ঠিক না থাকে কোনো আমলি কাজ আসবে না, কোনো সৎ আমলি কাজ আসবে না। অতএব বলছিলাম তাওহীদকে ভালোভাবে প্রচার করুন। এই আশায় দাবি রাখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আলী তোমার দ্বারা যদি একটা মানুষ মুসলমান হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, তাহলে জেনে রাখো আরবের লাল উটের চেয়ে উত্তম। তারা বুঝেছিল এই আরবের লাল উটের কি মূল্য ছিল, তারা বুঝতো
এখন যদি আপনাদের বলা হয় BMW কার, মার্সিডিজ কার, এই এর যে উত্তম যদি আপনার দ্বারা কেউ একজন হেদায়েত পেয়ে যায়, একজন তাওহীদ বুঝে নেয়, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আপনি কাউকে তাওহীদ বুঝিয়ে দেন, এটি সকলের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে, এটি সবচেয়ে বড় উপহার হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখে আমাদের মৃত্যু ঘটান, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সকলকে তাওহীদের প্রচার করার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।